হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আজকের রিডিংয়ে প্রথমে দেখে নেব আপনি যে ব্যক্তির কথা ভাবছেন বা যে পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন তিনি কেমন আছেন, তার জীবনে কি চলছে। তারপরে দেখব যে আপনার প্রতি তার কারেন্ট ফিলিংস কি আছে বা তিনি কি করতে চাইছেন। ঠিক আছে? সো অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। ওকে, রিডিংটি যখনই আপনার সামনে আসবে আপনি মনে করবেন কিছু না কিছু মেসেজ কিন্তু এর মাধ্যমে ইউনিভার্স আপনাকে দিতে চাইছেন। কালেকটিভ রিডিং 100% রেজনেট নাও করতে পারে, যেটুকু করবে অবশ্যই সেটুকু নেবেন। ওকে, লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সদের পার্সন কেমন আছেন, তার কারেন্ট এনার্জি কি আছে। কার্ডসগুলো একটু অ্যারেঞ্জ করে নিলাম যাতে সবগুলো কার্ডস দেখা যায় ভালো করে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে আছে অ্যাটাচমেন্ট। তো এই মুহূর্তে আপনার পার্সন অবশ্যই অ্যাটাচমেন্ট ফিল করছেন আপনার সাথে মনে মনে, ঠিক আছে? এবং আরও কনফার্মলি আমি কি করে বলছি, কারণ ফার্স্ট কার্ড এসেছে ফোর্থ চাকরা, আর্কএঞ্জেল রাফাইল। ফোর্থ চাকরা হচ্ছে হার্ট চাকরা, দেখতে পাচ্ছেন এখানে হার্ট চাকরা, ঠিক আছে? গ্রিন কালারের হয় যেটা। তো সেই হার্ট চাকরা কিন্তু আপনার পার্সনের হার্ট চাকরা কিন্তু ওপেনিং হচ্ছে, মানে এই মুহূর্তে তিনি আপনার জন্য ভালোবাসা ফিল করছেন, মানে অ্যাকচুয়াল যে ট্রু লাভ, ডিভাইন লাভ, সেইটা কিন্তু উনি এবার ফিল করছেন। বটমে অ্যাটাচমেন্ট আছে, বটমে অ্যাটাচমেন্ট ছিল, সো অবশ্যই আপনার জন্য উনি ভীষণ রকম অ্যাটাচমেন্ট কিন্তু এই মুহূর্তে ফিল করছেন। আর এটা হচ্ছে আর্কএঞ্জেল রাফাইল, উনি এই হার্ট চক্রাকে কিন্তু প্রোটেক্ট করেন। তো আপনার পার্সনের গার্ডিয়ান এঞ্জেল কিন্তু আর্কএঞ্জেল রাফাইলও, উনি কিন্তু তাকে পাথ দেখাচ্ছেন বা তার এই যে হার্ট চক্রা ওপেনিংয়ে কিন্তু বা অ্যাক্টিভেশনে কিন্তু তাকে হেল্প করছেন। ঠিক আছে? তো যেহেতু উনি আপনার প্রতি ভালোবাসাটা এই মুহূর্তে ভীষণভাবে ফিল করতে পারছেন, ঠিক আছে, নিজের হার্টে সেই ডিভাইন লাভ বা ট্রু লাভ আপনার প্রতি যেটা এবং অ্যাটাচমেন্ট দুটোই উনি ফিল করতে পারছেন, তো অবশ্যই উনি আস্তে আস্তে অ্যাকশন মোডে আসছেন, অ্যাকশন নিতে চাইছেন। এই হোস্টিলিটিসের কার্ডটা আপনি দেখতেই পাচ্ছেন যে উনি প্রচণ্ড রকম কিন্তু ডেসপারেট হয়ে উঠেছেন। আর ওয়াকিং অ্যাওয়ে মানে হচ্ছে যে এনার্জিসটা বা যে মানুষজন, যে জিনিসপত্র, ঠিক আছে, যে এনভায়রনমেন্ট, যা সমস্ত কিছু ওনাকে এনার্জেটিক্যালি সার্ভ করছে না বা আপনার প্রতি ভালোবাসা ফিল করতে সাপোর্ট করছে না বা আপনার দিকে আপনার প্রতি অ্যাকশান নিতে সাপোর্ট করছে না, সেই এনার্জিগুলোকে কিন্তু সেগুলোর থেকে কিন্তু উনি সরে আসছেন, ওয়াক অ্যাওয়ে করে যাচ্ছেন, ঠিক আছে? সেগুলোর থেকে উনি সরে আসছেন। উনি এই মুহূর্তে একটা ডিভাইন লাভ ফিল করছেন নিজের হার্ট চাকরাতে, সেই জন্য ওনার অরার ভাইব্রেশনও কিন্তু রেজড হচ্ছে, ঠিক আছে? ভীষণ হাই ভাইব্রেশনে উনি এই মুহূর্তে রয়েছেন এবং উনি ভীষণ কনফিডেন্স ফিল করছেন, আত্মবিশ্বাসী ফিল করছেন। তো এই রকম উনি ফিল করছেন আপনার পার্সন ভালো আছেন, একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। আর আপনার জন্য ভীষণই ডেসপারেটলি কিন্তু উনি অ্যাকশান নিতে চাইছেন, যেগুলো ওনাকে সার্ভ করছে না সেগুলো ছেড়ে বেরিয়ে আসতে উনি কিন্তু দুবার ভাবছেন না, ঠিক আছে? যে সমস্ত মানুষের সাথে, তার আশেপাশে যে সমস্ত মানুষের সাথেও একটা অ্যাটাচমেন্ট আছে, ছিল বা এখনও কিছুটা আছে, তাদের সাথে কোথাও না কোথাও কিন্তু উনি একটা মাস্ক পরে রয়েছেন। মনে হচ্ছে তারা ওনাকে চেন দিয়ে বেঁধে রেখেছে বা তাকে পেছনের দিকে টানছে, আপনার থেকে বিপরীত দিকে টানছে। তো তাদের সাথে উনি আস্তে আস্তে যে ইকুয়েশনটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ করে ফেলছেন। নাম্বার 5 হচ্ছে ট্রান্সফরমেশন বা চেঞ্জ, নিজেকেও উনি চেঞ্জ করে ফেলছেন। তো তাদের সাথে কোথাও একটা মাস্ক পরে আছেন বা মুখোশ পরে, যেটুকু প্রয়োজন সেটুকু উনি কথা বলছেন, কিন্তু অ্যাকচুয়াল যে একটা হার্ট টু হার্ট কানেকশন সেটা কিন্তু তার আশেপাশের কোনো মানুষের সঙ্গে এই মুহূর্তে নেই, ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনার পার্সনের বর্তমান পরিস্থিতি, তিনি এরকম আছেন এবং তার লাইফে এরকম কিছু চলছে, ঠিক আছে? এইবারে দেখে নেবো যে আপনার জন্য কারেন্ট ফিলিং কী আছে তার। রাইডার ওয়েট থেকেই দেখবো আমি প্রথমে। ওকে, প্লিজ গাইড মি ইউনিভার্স,
আমার ভিউয়ার্সের পার্সন এই মোমেন্টে, এই মুহূর্তে কী ফিল করছেন আমার ভিউয়ার্সদের জন্য। ওয়াও, এমপ্রেস, ওয়াও, বিউটিফুল। দেখুন কি আছে, বটমে আছে ম্যাজিশিয়ান। তো এই মুহূর্তে আপনার পার্সন ম্যানিফেস্ট করছেন আপনাকে, ঠিক আছে। আর এইটা কিন্তু সোলমেট কানেকশন, ঠিক আছে, ভীষণ স্ট্রং সোলমেট কানেকশন, ট্রু লাভ, ডিভাইন লাভ, প্রথমেই বলেছি আমি, ঠিক আছে। তো আপনার প্রতি উনি কিন্তু লয়াল এবং আপনার জন্য, আপনাকে উনি জাস্টিস দিতে চান, আপনাকে উনি ভালোবাসেন, আপনার জন্য অসম্ভব ইন্টেন্স গভীর ভালোবাসা রয়েছে এই মুহূর্তে। এবং আপনাদের ভালোবাসার প্রতি ঈশ্বরের প্রোটেকশন রয়েছে, বিশেষ করে এঞ্জেলস কিন্তু আপনাকে এবং আপনার পার্সনকে গাইড করছেন। আর আপনার পার্সন কিন্তু ডিভাইনের সাথে কানেক্টেড রয়েছেন, ডিভাইনের কাছে কিন্তু উনি সারেন্ডার করে দিয়েছেন, ঠিক আছে। আর আপনার প্রতি এই মুহূর্তে তার ফিলিং হচ্ছে ভালোবাসা, ভালোবাসা এবং ভালোবাসা, ঠিক আছে। এবং আপনার জন্য অসম্ভব প্যাশনও রয়েছে। আর হচ্ছে যে আনকন্ডিশনাল লাভ রয়েছে, ঠিক আছে। আপনার সাথে এই যে কানেকশান, সেটাতে কিন্তু উনি গ্রোথ চান, ওকে। আর উনি নিজেরও গ্রোথ করছেন। হার্ট চাকরা ওপেনিং মানে তো কি, নিজের অরা উনি রেজ করেছেন, ভাইব্রেশন রেজ করেছেন। তো সেই জন্য এইবারে উনি অ্যাকচুয়ালি কিন্তু আসল যে সত্যি, ঠিক আছে, ট্রুথ, অ্যাকচুয়াল ট্রুথ, এগুলো কিন্তু ওনার সামনে আস্তে আস্তে খুলে যাচ্ছে। উনি সেগুলো বুঝতে পারছেন। আর আপনাকে উনি চিন্তা করছেন, লাভিং ওয়েতেও চিন্তা করছেন, কেয়ারিং ওয়েতেও চিন্তা করছেন, প্যাশনেট ওয়েতেও চিন্তা করছেন, ঠিক আছে। এবং রিয়েলিটিতে আপনার সাথে থাকা, ওকে, সেই দিক থেকেও চিন্তা করছেন। তো সব রকম দিক থেকে উনি ভিজুয়ালাইজ করছেন ভীষণভাবে কানেকশানটাকে, এবং একটা হ্যাপি মোমেন্টস উনি ভিজুয়ালাইজ করছেন। তো কোথাও না কোথাও গিয়ে আপনার সাথে একটা সুখী লিভিং, ওকে, সেটাকে কিন্তু উনি ম্যানিফেস্ট করছেন, ওকে। নেক্সট আরও দেখে নিই আমার ভিউয়ার্সের পার্সনের ডিপ থট কী আছে এই মুহূর্তে। প্লিজ গাইড দ্য ইউনিভার্স। আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু সুপার ইনটিউটিভ, ঠিক আছে, সুপার ইনটিউটিভ। আপনার সাথে কিন্তু উনি টেলিপ্যাথিক্যালি কানেক্ট করার চেষ্টা করছেন, ঠিক আছে। যারা এটা একদম বুঝতে পারছেন কমেন্টসে অবশ্যই জানাবেন আমাকে, ওকে। আপনার পার্সন আপনার সাথে টেলিপ্যাথিক্যালি, এনার্জেটিক্যালি কানেক্ট করছেন, আপনাকে অনেক কিছু মেসেজ কিন্তু উনি দিচ্ছেন। আর আপনার থেকে উনি না মেসেজ রিসিভ করতে চাইছেন, একটা রেসিপ্রোকেশন উনি চাইছেন। যাদের সাথে 3Dতে ব্লকড আছে বা এনার্জি ব্লকড আছে বা 3Dতে সেপারেশন আছে, নো কন্ট্যাক্ট আছে, ঠিক আছে, কিন্তু 5Dতে কিন্তু আপনার পার্সন আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করছেন। আর 3Dতেও উনি আপনার সাথে এই যে সম্পর্ক, সেটাকে এগিয়ে নিয়ে যেতে চান, কারণ উনি আপনাকে একেবারেই হারাতে চান না, ঠিক আছে। এখানে অনেকের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ফ্যামিলি ইস্যুস রয়েছে একটা, এটা একটা ফ্যামিলি সিচুয়েশনশিপের কার্ড। তো ফ্যামিলির দিক থেকে একটা ইগো বা সোশ্যাল স্ট্যাটাস বা বাবা মার দিক থেকে একটা প্রবলেম ক্রিয়েট করা বা মেনে না নেওয়া বা কনভিন্স করা, ঠিক আছে। অন্য মানে কী বলবো, এল্ডার্স যারা, ঠিক আছে, অন্য জেনারেশন, হায়ার জেনারেশনের লোকজনের থেকেও একটা সাপোর্ট না পাওয়া, এই ধরনের বিষয়গুলোর কারণে কোনো কারণে সেপারেশন বা অন অ্যান্ড অফ বা নো কন্ট্যাক্ট একটা কিছু হয়েছে এখানে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে না আপনার পার্সন এই মুহূর্তে তাদের সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করছেন, কারণ উনি আপনাকে চান, এটা উনি ওনাদেরকে বলছেন, ঠিক আছে। তো এইরকম একটা কিন্তু ফিলিং। আচ্ছা, 0909 পপ আপ হলো। তো উনি যে সিচুয়েশনেই থাকুক না কেন, সেখানে যাই স্টাকনেস থাকুক না কেন, সেটার সাথে কিন্তু ডেসপারেটলি উনি ডিল করতে চান, ডেসপারেটলি ডিল করে উনি অ্যাকশন নিতে চান, আপনার সাথে কিন্তু রিইউনিয়নে উনি আসতে চান। আজকের এনার্জি খুব পরিষ্কার, খুব ক্লিয়ার কাট এনার্জি আসছে। প্লিজ গাইড মি ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্সন এই মুহূর্তে ঠিক কী করতে চায়, কী করতে চায়। এখান থেকে 3 অফ পেন্টাকলস এলো, এখানেও 3 অফ পেন্টাকলস। বলছি আমি আর কটা কার্ড নিইনি। আমার ভিউয়ার্সের পার্সন ঠিক কী করতে চায়।
ওখান থেকেও লাভার্স এসেছিলো, এখান থেকেও লাভার্স চলে এসেছে। বটমে আছে নাইট অফ পেন্টাকেলস। তো দেখতে পাচ্ছেন হাতে কি রয়েছে, ঠিক আছে। এটা অবশ্যই একটা স্টেবিলিটি বা এনগেজমেন্ট বা কমিটমেন্ট, ঠিক আছে। সেটা নিয়ে উনি আপনার দিকে কিন্তু মুভ করতে চান, ফরওয়ার্ড মুভমেন্ট করতে চান। কিন্তু নাইট অফ পেন্টাকেলস যেহেতু হর্সটা ব্ল্যাক, তো মুভমেন্টটা অবশ্যই স্লো হবে। কেউ আছে তাকে অলরেডি মানে তার উপরে একটু নজর টজর রাখছে বা কিছু, ঠিক আছে। ফ্যামিলি বেশি পাচ্ছি আমি এখানে। তো সেইগুলোকে বাঁচিয়ে তাদের থেকে বেঁচে কিন্তু উনি আপনার দিকে আসতে চান, কিন্তু একটু স্লোলি আসবেন, কারণ এটা টাইম লাগবে। তো যে কোনো রিডিংয়ে যখন স্টার কার্ড চলে আসে তখন মানে ইউ ক্যান এক্সপেক্ট যে একটা বিগ হ্যাপি চেঞ্জেস আসছে, ঠিক আছে। মানে যেখানে যত যাই এনার্জি স্টাক থাকুক না কেন, সেই এনার্জিস কিন্তু স্টাক এনার্জিস, নেগেটিভ এনার্জিস রিমুভড হয়ে যাবে। একটা সুপার হিলিং কিন্তু পাবেন এই কানেকশানে, ঠিক আছে। তো অবশ্যই 5 অফ কাপস মানে এই মুহূর্তে উনি ইমোশনালি তো ভীষণ লস্ট ফিল করছেন আপনাকে ছাড়া। আপনার জন্য কিন্তু উনি ওয়েট করছেন সব সময়, এখানে দেখাচ্ছে আপনার জন্য উনি ওয়েট করেন, আপনার জন্য উনি লং করছেন। লাভার্স চলে এসেছে, আর কি বলবো, হাই লেভেল সোলমেট কানেকশন। আপনার জন্য ওনার যে ভালোবাসা সেটা একদম রিয়েল, ঠিক আছে, ইন্টেন্স, ডিপ, ট্রু, সেটা উনি গভীরভাবে এই মুহূর্তে ফিল করছেন। আর পেজ অফ ওয়ান্স মানে আপনার জন্য ওনার অসম্ভব প্যাশন আছে। এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যিনি আপনার প্রতি অসম্ভবভাবে লয়ালটি অফার করবে আপনাকে ইন ফিউচারে। আপনি লয়ালটি এক্সপেক্ট করতে পারেন নির্দ্বিধায় এই ব্যক্তির থেকে, কারণ সেটা দেওয়ার জন্য বা কমিটমেন্ট দেওয়ার জন্য, কানেকশানটাকে একটা স্টেবল করার জন্য যেটা ওনার করার দরকার, এখানে ফ্যামিলি সিচুয়েশনশিপ বা যে কোনো যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোর সাথে উনি আন্ডারস্ট্যান্ডিং বানাচ্ছেন, ঠিক আছে। তাদের সাথে কথা বলছেন, এবং যে ক্ষেত্রে কোনো স্টাকনেস আছে, এনার্জি স্টাক আছে, সেক্ষেত্রে উনি ডিভাইনের সাথে কিন্তু কানেকশান গ্রো করছেন। এঞ্জেলসের সাথে কিন্তু উনি কনসাল্ট করছেন, ঠিক আছে। টেলিপ্যাথিক্যালি আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করছেন। হায়ার সেলফ, নিজের ইনস্টিংক্ট বা ইনটিউশনের কথা কিন্তু উনি শুনছেন। আপনার জন্য উনি অ্যাকশান নেবেন, ওকে। আপনার জন্য উনি একদমই অ্যাকশান নেবেন, আপনাকে কমিটমেন্টও দেবেন, সেটা টাইম লাগবে, ওকে। কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 4 থেকে 5 মাস, ম্যাক্স টু ম্যাক্স 6 মাস, ঠিক আছে। লাভার্সটা দুবার এসছে দুটো ডেক থেকে। তো ম্যাক্স টু ম্যাক্স 6 মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকের রিইউনিয়ন হবে, ঠিক আছে। ভীষণ ভালোভাবে একটা সুন্দর হ্যাপি বিগিনিং, হ্যাপি এন্ডিং আমি বলবো না, হ্যাপি বিগিনিং আমি বলবো, ওকে। সো আমি পজিটিভ, আই হোপ কি আপনারাও পজিটিভ থাকবেন সবসময়। একবার দেখবো আমি এঞ্জেলস কি বলছেন এই কানেকশনে। এঞ্জেলস, এই কানেকশন কোথায় যাচ্ছে, প্লিজ গাইড মি। এই কানেকশনে কি আসতে চলেছে? এখনের জন্য নো, মানে ওয়েট করতে বলছে। ট্রাস্ট রাখতে বলছে, ফেইথ রাখতে বলছে, বিলিভ করতে বলছে, এক্ষুনি নয়, এটাই বলতে চেয়েছে। রোম্যান্স, এটা তো আরেকদিনও এসেছিল 2-1 দিন আগে। ইয়েস, ওয়াও, নো দিয়ে শুরু, ইয়েস দিয়ে শেষ, মানে হচ্ছে এখনের জন্য নো। যেটা আমি প্রথমে বলেছিলাম যে একটু টাইম লাগবে, কারণ বটমে নাইট অফ পেন্টাকেলস ছিল, মানে স্লো অ্যাকশন, ঠিক আছে। তো এই মুহূর্তের জন্য নো, কিন্তু নো যদিও হয়, পরিষ্কারভাবে এঞ্জেলস বলে দিয়েছে নো যদিও হয় সেটা এই মুহূর্তের জন্য, ঠিক আছে। এখনও টাইম বাকি আছে, এখনও কার্মিক সাইকেল কমপ্লিট হয়নি। তো ট্রাস্ট রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, ঠিক আছে। কারণ কানেকশানে কিন্তু আসতে, আমি নেক্সট কোয়েশ্চেন বলেছিলাম কানেকশানে কি আসতে চলেছে। তো কানেকশানে তো রোম্যান্স আসতে চলেছে, আর কানেকশান ইয়েস, ঠিক আছে, আ বিগ ইয়েস, রিইউনিয়ন, হ্যাপি রিকনসিলিয়েশন, ঠিক আছে, হ্যাপি বিগ চেঞ্জেস, নিউ বিগিনিং, এগুলো সমস্ত কিছু কিন্তু কানেকশানে আসতে চলেছে। এখানে কি লিখেছে, টেক অ্যাকশন। তো আপনার পার্সন আপনার জন্য একদমই অ্যাকশন নেবেন, আপনি ধৈর্য ধরে থাকুন, ঠিক আছে। ধৈর্য ধরে নিজের ওপরে গ্রোথ করুন, নিজের সেলফের ওপরে ওয়ার্ক করুন, ইনার ওয়ার্ক করুন, ঠিক আছে। যেখানে আপনার মনে হয় নিজেকে আপনি লাভ দেননি, নিজেকে আপনি স্টাক করে রেখেছেন, নিজের এনার্জি স্টাক রয়েছে, সেখানে নিজেকে ভালোবাসা দিন, ঠিক আছে। ইনার ওয়ার্ক করতে থাকুন, সেলফ গ্রোথ করুন, সেলফ লাভ করুন, একদম পজিটিভ থাকুন। পার্সন কিন্তু আসবে, ওকে, আসছে, প্রিপারেশন চলছে।
সো এই ছিল আজকের মতো এখনের মতো রিডিংটি রেজনেট করলে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে এনার্জিটিকে ডেফিনেটলি ক্লেম করবেন বা আপনাদের মতামত জানাবেন। সকলে হ্যাপি থাকুন, পজিটিভ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।